নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আজকে কলকাতা হাইকোর্ট 14 বছর পর একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলার ফাইনাল জাজমেন্ট করেছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে এই মামলার চূড়ান্ত শুনানি শুনিয়েছেন এবং সবথেকে বড় কথা, আবারও কিন্তু রাজ্য সরকারের একটি বড় ধাক্কা বলা যায়। কেননা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, যেটা মূলত 2011 থেকে 2024 সাল পর্যন্ত ইস্যু করা হয়েছিল, সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিলেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কী হবে, যারা অনগোয়িং প্রসেসে রয়েছেন চাকরির তাদের ক্ষেত্রে কী হবে, যারা 2014, 2022 এবং আপার প্রাইমারি টেটে 82 থেকে 89 মধ্যে পেয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি থাকছি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে। এই ভিডিওটিতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। কিন্তু তার আগে বলে রাখি, এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো আমরা দেখে নিই তাহলে যে আজকের আপডেটটিতে ঠিক কী উঠে আসছে। আজকে কলকাতা হাইকোর্ট একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা শুনানি করে ফেলেছেন ইতিমধ্যেই। যে মামলা কিন্তু 2010 সালের মামলা, যেখানে ওবিসি সার্টিফিকেটে দুর্নীতি হয়েছে এই অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলার শুনানি আজকে 14 বছর পর হয়ে গেল এবং সেক্ষেত্রে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন, যারা ইন সার্ভিস হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। সেটা ওবিসি এ ক্যাটাগরি হোক বা ওবিসি বি ক্যাটাগরি হোক, সমস্যা হবে তাদের ক্ষেত্রেই যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এখনও চাকরি পাননি, যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো কলকাতা হাইকোর্ট আজকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু চাকরি বাতিল যদি হয় যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাহলে কিন্তু রাজ্য জুড়ে আবারও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা চাকরি পেয়ে গেছেন এবং শুধু পেয়ে গেছেন তাই নয়, যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না, তাদের কিন্তু বৈধ থাকছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন সকলেই কিন্তু মনে জাগবে যে 2014, 2022 প্রাইমারি টেটে রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা পাস করেছেন 82 থেকে 89 পেয়ে, তাদের ক্ষেত্রে কি হবে। তো এক্ষেত্রে বলে রাখি, এটাও কিন্তু একটা রিক্রুটমেন্টের অন্তর্গত বিশেষ। তো 2014 থেকে 2022 টেটে যারা 82 থেকে 89 পেয়েছেন তাদের বিষয়টিও কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ারই অংশ। সেই জন্য তারা যেহেতু অলরেডি পাস করে রয়েছেন আগে থেকেই, তাদের সার্টিফিকেট কিন্তু নতুন করে বাতিল করছে না কলকাতা হাইকোর্ট। ফলে এটুকুটা পরিষ্কার, যারা টেটে পাস করে রয়েছেন রিজার্ভেশন ক্যাটাগরিতে তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ থাকছে এবং তারা আগামীতে চাকরিও পেতে চলেছেন সেই বৈধতার কারণে। এবং আপার প্রাইমারি ক্ষেত্রেও সেম, যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে পাস করে আছেন, যাদের আগামীতে ইন্টারভিউ প্রক্রিয়া, কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট করে যারা আগামীতে চাকরি পেতে চান বা কোর্টে যে মামলা চলছে সেই মামলা মিটলেই কিন্তু চাকরি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রেও কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফলে যারা নতুন ক্যান্ডিডেট, যারা নতুন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন বা যারা এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটের বৈধতা থাকছে না। তবে কোর্ট এটাও বলে দিয়েছে, রাজ্য সরকার নিজের ক্ষমতা বলে আবারও কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেট ইস্যু করতে পারে। তবে কিছু নিয়ম রয়েছে, যে নিয়ম কিন্তু 1993 সালে সংরক্ষণ নীতির নিয়ম, যেটা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল, সেই নিয়ম অনুসারে রাজ্য সরকার নতুন করে সার্টিফিকেট ইস্যু করতে পারে। এবং সবথেকে বড় কথা, আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনারা জানেন ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরিতে কিন্তু ওবিসিকে ভাগ করা হয়েছিল এবং যেটা নিয়েই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে এসছে। এবং সংরক্ষণের ক্ষেত্রে ওবিসি একে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হতো এবং ওবিসি বি এর ক্ষেত্রে প্রায়োরিটি কম দেওয়া হতো। এই সমস্ত বিভিন্ন অভিযোগে এবং দুর্নীতি করেও অনেককে জাল সার্টিফিকেট করে দেওয়া হয়েছে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু এবারে কলকাতা হাইকোর্ট সমস্ত ওবিসি সার্টিফিকেটকে, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল।
তো এই ক্ষেত্রে রাজ্য সরকারের আবারও কিন্তু একটি বড় ধাক্কা। রাজ্য সরকার আপনারা দেখছেন একের পর এক মামলায় কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খাচ্ছে। কয়েকদিন আগে 25,753 চাকরি বাতিল হয়েছে, আবার কিন্তু 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। তো আগামীতে সুপ্রিম কোর্টে মামলাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে হয়তো রাজ্য। তো কি হয় সুপ্রিম কোর্টে সেটাই এখন দেখার। তো ভিডিওটি এখন এই পর্যন্তই রইল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকছেন।